রাজধানীর নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় প্রধান শিক্ষিকা শারমিন জাহানকে খুঁজছে পুলিশ। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডাক্তার গোলাম রাব্বানী। ডাক্তার গোলাম রাব্বানী, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। শুরুতেই জানতে চাই যে শিশুদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা প্রতিরোধের উপায় কি? এ ধরনের ঘটনা উপায় হচ্ছে যে আমরা এই যে স্কুল, এটা একটি মসজিদের গলি, যে জায়গাতে স্কুলটা, স্কুল খোলার আগে নিশ্চয়ই তারা আপনার এনভায়রনমেন্ট যে মন্ত্রণালয় আছে তাদের পারমিশন নিয়েছেন। তারপরে যে স্কুল যারা দেন খুলতে, সেই কর্তৃপক্ষ অর্থাৎ এডুকেশন মিনিস্ট্রির, তাদের পরামর্শ এবং তাদের পারমিশন আছে। এছাড়াও যে এলাকাতে স্কুলটি, সেই এলাকার যে সমস্ত লোকজন যারা বসবাস করেন তাদেরও আমার মনে হয় যে একটি সচেতনতা দরকার। সবচেয়ে বড় দরকার হচ্ছে যারা পিতামাতা, তারা কেন এই সমস্ত স্কুলগুলোতে তাদের বাচ্চাদেরকে এই সমস্ত প্রি স্কুল, স্কুল অথবা এই বিষয়গুলো ভালোভাবে না দেখে শুনে কতগুলো, আমি মনে করব যে এই সমস্ত ট্রমা সেন্টার, আমি এটাকে স্কুল না বলে টর্চার সেলে কেন তারা দেন? তাদের কি আইডিয়া? তারা কি সন্তানকে মানুষ করতে চাচ্ছেন, নাকি ভবিষ্যতে মানসিক রোগী হিসাবে তার সন্তানদেরকে দেখতে চাচ্ছেন? এই যে বাচ্চাদের অ্যাকিউট ট্রমা যেটা হয়েছে, এটি তো উনি ভুলতে পারবেন। এবং এই বাচ্চা এখন ওই যে ঘুমের মধ্যে জেগে উঠে বলছে মুখ সিলাই দিও না, মুখ সিলাই দিও না, এটি মানে হচ্ছে হি ইজ ট্রমাটাইজড। এবং এর পরবর্তীতে তার যে মানসিক সমস্যাটা হবে, ওটাকে আমরা বলি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এবং এই রোগে ভুগলে তার স্কুলের একটা ফোবিয়া হয়ে যাবে, আমরা বলি স্কুল ফোবিয়া বা স্কুল রিফিউজাল। এই যে এতগুলো কনসিকুয়েন্সেস, অর্থাৎ তার এই দুর্ঘটনা বা তার এই কষ্টেও বা তাকে যে নির্যাতন করা হচ্ছে, এর ফল তো এই সন্তানকেই ভোগ করতে হবে। এবং পিতামাতা কত অজ্ঞ এবং তাই তারা কত, আমাদের বাসা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত শিশুদের জন্য আসলে কেমন পরিবেশ থাকা দরকার? আমরা একটা ছোট কথা সবচেয়ে বড় অবস্থাতেও শুনেছি যে আহ, পশুরা বনে সুন্দর, শিশুরা মাতৃ কোলে। যে জায়গাতে আপনি দিবেন সেখানকার যে পরিবেশ, সেই পরিবেশটা শিশু বান্ধব হতে হবে। সেখানে যে স্কুলের যে স্পেস, ফিজিক্যাল স্পেস, তার বাগান, তার খেলাধুলার জায়গা এবং তার মননশীলতার জন্য যে সুন্দর ব্যবস্থাপনা, সেই জিনিসগুলো থাকতে হবে। যে জায়গার মধ্যে তাকে টর্চার করেছে, এটি তো একটা টর্চার সেল, এটা তো কোনোদিনও স্কুল হিসেবে পারমিশন পেতে পারে না। আমাদের কর্তৃপক্ষ এবং স্কুল কর্তৃপক্ষ এবং যারা এটাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করেন, রেগুলেট করেন, তারা এতই অর্বাচীন এবং বিবেচনাহীন যে তারা কিভাবে এখানে একটি স্কুল করার পারমিশন দিচ্ছেন। যদি পারমিশন না দিয়ে থাকে, ক্ষেত্রেও একটা নির্দিষ্ট কাঠামো থাকা উচিত। যে অবশ্যই কোনো কাঠামো জায়গায় থাকা উচিত। যে কোনো জায়গায় আসলে স্কুল স্থাপনের কোনো লাইসেন্স বা সার্টিফিকেট যেটাই বলি না কেন সেটা আসলে দেওয়া উচিত না। এক্ষেত্রে সবশেষ একটু জানতে চাই আপনার কাছে, সরকারিভাবে সচেতনতা কার্যক্রম তো অবশ্যই নেওয়া যেতে পারে, অলরেডি আছেও, অনেক কার্যক্রম আছে, এবং এর সাথে সাথে আর কি কি ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনার মনে হয়? আমার মনে হয় যে যেটা আপনার যে আইনের ব্যবস্থা বলা হয়েছে, শিশু যে আইন, সেই আইনের একদম খুব কড়াকড়ি এটার ব্যবস্থা নেওয়ার দরকার। এবং আইনের আওতায় এনে, আমি শুনলাম যে পবিত্র কুমার বড়ুয়াকে পুলিশের আওতায় আনা হয়েছে, চরম শাস্তি, এবং এটি খুব দ্রুত আইন আমাদের যে আছে সেটা করে আমাদের সবাইকে জানানো উচিত যে এটার বিচার হয়েছে। এবং এটা পাবলিসাইজ করা দরকার, এটা আপনাদের মাধ্যমেই, মাস মিডিয়ার মাধ্যমে এটা সবাইকে জ্ঞাতার্থে জানানো উচিত, যেন পিতামাতারা এই ধরনের ভুল না করেন, আমরাও যেন সাবধান হই। এবং পুরা জাতি এবং আমাদের যে প্রশাসন যন্ত্র আছে তারা যেন সজাগ হন এবং এটাকে কড়াকড়ি একটা ভিজিলেন্সের মধ্যে রাখেন, যেন এটার পুনরাবৃত্তি না হয় এবং আমাদের শিশুরা যেন মানসিক রোগে পরিণত না হয়। জি, ডাক্তার গোলাম রাব্বানী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য।